বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। কথা বলে না। আমি আমার বিবেক থেকে কালকে ছাত্রদের নিয়ে বসেছিলাম, ওদেরকে জিজ্ঞেস করেছি রাত্রে 12টার দিকে, তোমরা বলো এখানে কি কি প্রতিষ্ঠান আছে। তারা যে প্রতিষ্ঠানের তালিকা আমাকে শোনালো, এই তালিকায় আমি যে কথাগুলো বললাম সেগুলো নেই। আমি নিশ্চিত হয়ে গেলাম এখানে এই প্রতিষ্ঠানগুলো নেই। আমি দাবি করছি এই সরকারের কাছে, এক থেকে যদি আর একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপনারা পদক্ষেপ নেন, গাইবান্ধা যেন তার থেকে বঞ্চিত না হয়। যে কোনো একটা নিয়ে কমপক্ষে আপনারা শুরু করেন। অনেক জায়গা হয়ে থাকে চাইলে এটা চরম অন্যায়। জানি না আগামীতে আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণের জন্য দেশ পরিচালনার দায়িত্ব কার হাতে দেবেন, এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এর জন্য কবুল করেন, ইনশাআল্লাহ দাবি তো আমিই করে গেলাম, আমাদের কাছে আর আপনাদের দাবি করা লাগবে না। আর যদি অন্য কারো হাতে আল্লাহ তাআলা দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আজকে এই দায়াসে দাঁড়িয়ে যেমন এই দাবি আমি উত্থাপন করেছি, তখনও আমি সেই দাবি উত্থাপন করেই যাব ইনশাআল্লাহ। আমি যদি মরে যাই আমাদের দল করবে ইনশাআল্লাহ। আমরা তো মরবই, আমরা তো চিরকাল বেঁচে থাকবো না, এটা অসম্ভব। যেতেই হবে এই দুনিয়া ছেড়ে আমাদের। আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই, সকল ক্ষেত্রে বৈষম্যহীন। তাও দেয় না। হ্যাঁ, এবার টিকাটা কপালে জুটে না, এবার খালে মিলে নদী নালা দিয়ে পালাতে হয়েছে। কেন পালাতে হলো? আপনারাই না একমাত্র দেশপ্রেমিক ছিলেন, তো দেশ মানতেন, নিজের দলের কর্মীদেরকে একটু সান্ত্বনা দিয়ে পালায়েন নাই। এই দেশে থাকেন, মালিক মুক্তার হয়ে লুটে ফুটে দেশটাকে খাইলেন, বিদেশকে সমৃদ্ধ করলেন গরিব দেশের মানুষের টাকা দিয়ে, নিজের একটা সন্তানকে দেশে রাখলেন না। যারা অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান, আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি। 10 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করার পর ফ্যাসিস্ট হাসিনা পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করেছেন। যে পিলখানা হত্যাকাণ্ডে 74 জন ভাই বোন শহীদ হয়েছেন, তার মধ্যে 57 জন ছিল সামরিক সেনা চৌকস দেশপ্রেমিক কর্মকর্তা, বলে ঠিক না? সেই কোরআন প্রেমিক যারা কোরআনকে বুকে ধারণ করেছিল, হাফেজদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এই সকল শহীদ এবং জুলাই বিপ্লবে 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত প্রায় 2000-এর অধিক আমাদের ছাত্র জনতা শহীদ দিয়েছিল। আজকে যেসব নেতা এবং পুলিশ কর্মকর্তারা তাদেরকে হত্যা করেছেন, দেখে যান গাইবান্ধার মানুষ আপনাদের বিচার চায়। প্রিয় ভাইরা, তাকিয়ে আছে যারা দেশ শাসন করেছেন অতীতে, তাদের প্রতি জাতি আস্থা হারিয়ে ফেলেছে, অনেকের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। সর্বশেষ শক্তি হিসেবে জামাতের আগামী দিনেও বাংলাদেশে নব্য স্বৈরাচার কায়েম হবে, আবারও ফ্যাসিস্ট আসবে, আবারও খুনিদের জন্ম হবে। আমরা তিনি ক্ষমতা ছেড়ে পালিয়েছেন, আর যে সংগঠনকে নির্মূল করতে চেয়েছিলেন সেই জামাত ইসলামী বাংলাদেশের জনগণের সমর্থনে আজকে সবচেয়ে রব্বুল আলামিন দীর্ঘ কর্মীদের সামনে কথা বলার সুযোগ দান করেছে। মাহবুব রহমান বেলাল কেন্দ্রীয় কংগ্রেস সদস্য, এখানে অন্যান্য নেতৃবৃন্দ আছেন, লোকেরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন। এখানে হিন্দু সম্প্রদায়ের নেতা মিলন চন্দ্র ভট্টাচার্য উপস্থিত আছেন, সবাইকে আমি অভিনন্দন জানাই। আপনারা জানেন বাংলাদেশের গাইবান্ধা জেলা ইসলামী আন্দোলনের উল্লেখ